পৃথিবীর প্রথম রাসূল নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, জাতির লোক সহ্য করতে পারে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। ইতিহাসে পাওয়া যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘর থেকে বের হলেন, একটি বাজারে চলে গেলেন। কিছু যুবকদেরকে লক্ষ্য করে দ্বীনের দাওয়াত দিলেন। ওই যুবকেরা তারা কালেমার দাওয়াত গ্রহণ করলো না, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা হাত বেঁধে ফেললো, দুইটা পা বেঁধে ফেললো, জমিনে তাকে চিৎ করানো হলো। এরপরে তার গালের উপরে থুতু মারা হলো, জুলুম নির্যাতন করা হলো। এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে থাকলেন। দুষ্ট যুবকেরা তারা চিন্তা করলো পয়গম্বর মনে হয় মৃত্যুবরণ করেছে। এই অবস্থায় রেখে তারা চলে গেল। অর্থাৎ সন্ধ্যার পরে তিনি হুঁশ ফিরে চলে আসলো, বাড়িতে চলে গেল। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে বললেন, আমার প্রিয়তম স্ত্রী, দিনের দাওয়াত দেওয়ার কারণে বাজারে গিয়েছিলাম, তারা আমার দিনের আল্লাহর এই দিনের দাওয়াতকে তারা গ্রহণ করলো না, বরং আমাকে ধরেছে, পিটাইছে, রক্তাক্ত করেছে, আমার গালে পর্যন্ত থুতু মেরেছে। ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি পর্যন্ত আমার সহযোগিতা করো। কথা বলুন ঠিক না বেঠে? আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না বেঠে? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মানব বিশ্বনবী আখেরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে অর্থাৎ বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবী হাতের ইশারায় পর্যন্ত আকাশের চন্দ্রগুলো দ্বিখণ্ডিত করা হয়েছিল। আপনারা মানব বিশ্বনবী আখেরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে আবু জাহেল সরকারের মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নদীর মতো হয়েছে। তারপরও আপনারা বড় বিশ্বনবী আখেরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মানব বিশ্বনবী আখেরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে 3টি রিবাইয়ের জন্য বেহুশ হয়ে গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেলেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল মাতৃভূমি ছেড়েছেন, পিতৃভূমি ছেড়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরও আপনারা মানব বিশ্বনবী আখেরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, অর্থাৎ বিশ্বনবীর প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে হকের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর সোনার প্রিয় সাহাবাইগণ হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হকের পথে বুকের রক্ত ঢেলেই এই জমিনকে সিদ্ধ করেছে। তারপরে বিশ্বনবীর প্রিয় সোনার সাহাবীগণ বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যারা জালিম ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, তারা ওই জালিমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকাশে জীবন যাপন করিয়েছে। অসংখ্য আলেমকে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। একজন হক্কানি জালিমের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আফসোস থাকে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে অসংখ্য নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য এই বাংলাদেশের মুরব্বীরা কান্দে, যার জন্য এই বাংলাদেশের তরুণ যুবকেরা বুকের রক্ত দিলে জমিনকে সুরক্ষিত করেছে। অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত কোরআনের কথা বলার কারণে জালিমের জুলুমের অর্থাৎ নির্যাতনের শিকার হয়ে 13টি বছর ধরে মিথ্যা মামলা খেয়ে ভারতের কেশকুটি করার জন্য ইনজেকশনের মাধ্যমে আল্লামা সাঈদীকে পুশ করে দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করেছে। তারপরে একজন আল্লামা বাতিলের কাছে মাথা নত করে নাই।
সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, বিশ্বনবীর সোনার সাহাবীদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বাংলাদেশে আল্লামা সাঈদীর মতন করে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আজকে মাইদিয়াবাসী আপনাকে বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেব। কোরআন সর্বনা কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, কোরআন আমাদের সংবিধান। ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা, যশোর জেলার সদর থানার ঐতিহ্যবাহী গ্রাম মাহিদিয়া সম্মিলনী মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আজকের এই 24তম তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রিজাউল করিম সাহেব, আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি সম্মানিত সভাপতির জন্য গোটা জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন আমার শ্রদ্ধ বড় ভাই হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কামাল হুসাইন যশোরী সাহেব, আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনে কথা বলার জন্য আল্লাহ পাক তাকে কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, এশিয়া মহাদেশের অন্যতম বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের অত্যন্ত কাছের ছাত্র ছিলেন আমার শ্রদ্ধ বড় ভাই, সাতক্ষীরার কৃতি সন্তান হযরত মাওলানা আবুল হায়াত সাতক্ষীরা, আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত প্রধান বক্তাকে সুস্থ শরীরে জাতির ক্লান্তিক অবস্থায় কোরআন এবং হাদিস থেকে যেন গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সার্বিক সহযোগিতায়, সার্বিক পরিচালনা আছেন আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব স্যার, মাহিদিয়া সম্মিলনী ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব জনাব মাওলানা ফারুক হোসেন সাহেব, আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে জিন প্রচারের জন্য, তিনি যে অর্থাৎ দিনের জন্য যে কাজ করে যাচ্ছেন, আল্লাহ পাক তার সমস্ত সবকিছু আল্লাহ পাক ইবাদত হিসাবে কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসে মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পদ্মার নামাজ শিক্ষিতা মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারি প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সর্বোপরি আমার অত্র মাদ্রাসার আমার সম্মানিত শ্রদ্ধ ব্যক্তিত্ব, শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড জায়গায় বসে যে মহান রব আপনাকে আমাকে কোরআন শোনার জন্য কবুল করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবীদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র
এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে যিনি মাতৃভূমি ছেড়েছেন, পিতৃভূমি ছেড়েছেন, আপনার আমার বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর শরীর থেকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রক্ত ঝরেছে, জমিন সিক্ত হয়েছে, সেই নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বস্থানে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। এর উপস্থিতি আমরা সকলে এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে আল্লাহকে দেখান। কারা কারা খুশি বা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কোরআনের ময়দানে আসতে পেরে খুশি, কথা বলুন ঠিক না বেঠিক? এর উপস্থিতি আল্লাহকে খুশি করতে চাই আমরা, শয়তানকে কি খুশি করতে চাই? জোরে বলেন চাই না। সুতরাং আল্লাহকে যারা খুশি করতে চান, যারা সন্তুষ্ট চিত্রে আল্লাহর কোরআন শুনতে চান, কোরআন শোনা ব্যক্তিগুলো, ছাত্রগুলো আদো বলা হয় না বেয়াদো বলা হয়? আদো বলা হয়, কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের ময়দানে আপনাকে সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশ দিয়ে বসার দরকার আছে না নাই? সুতরাং যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে আমরা একটু এগিয়ে গিয়ে বসি, পিছনের ভাইদের বসার জন্য আমরা সুযোগ করে দেন। আপনার কেউ কৃপণতা করবেন না। আপনি যদি আপনার ভাইয়ের জন্য 1 বিঘার জায়গা ছেড়ে দেন, জান্নাতে আল্লাহ পাক চাইলে 10 বিঘার জায়গা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করতে পারে, কথা বলুন ঠিক না বেঠিক? পদ্মার আমার মা ও বোনেরা আছে, আমি সকলকে সামনে গিয়ে এসে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন এই 10 নম্বর চাষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব, আপনার সকলে জানেন গোলাম মুস্তফা সাহেব। আমরা উনি অসুস্থ আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে সুস্থ রেখে জাতির ক্লান্তিক অবস্থায় যেন এই জাতির খেদমত করার জন্য তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আসলে আমার উঠতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনাকে মন খারাপ করেছেন? জোরে বলেন। আমি বেশি সময় নিতে চাই না, যেহেতু আমি অত্র মাদ্রাসায় চাকরি করি, যার কারণে বেশি সময় নেব না। আল্লাহ রাব্বুল আমিন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, সর্বোপরি সকলকে আমার এই কোরআন মানার আল্লাহ পাকের এই ময়দানে কোরআন শোনার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত কাছের মানুষ, তিনি আপনাদের মাঝে এসেছেন, ইনশাআল্লাহ ওনাকে চেয়ার দেন। প্রিয় উপস্থিতি, আমরা কোরআন শোনার জন্য এসেছি, কারণ কোরআনুল কারিমটা কার? আমার সাথে কথা বলবেন, কোরআনুল কারিমটা কার? আসমান কার? জমিন কার? সে আল্লাহ পাক বলছেন যারা জমিনে বসে কোরআন শোনে, কোরআন শোনা ব্যক্তিগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যারা কোরআন শোনার জন্য বসে যায় তারা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। বিশ্বনবী বলেছেন যারা কোরআন শোনার জন্য বসে যায় তারা হচ্ছে সবচেয়ে আল্লাহর প্রিয় মেহমান হয়ে যায়। আল্লাহ পাক যতটুক সময় আমরা কোরআন শোনার জন্য বসে যাব, এতটুক সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার কাছ থেকে নেবেন না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সুতরাং যারা কোরআন শুনতে এসেছেন আল্লাহ পাক ওই কোরআন শোনা ব্যক্তিগুলোর জন্য দুটো শুভ সংবাদ দিচ্ছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যারা কোরআন শোনার জন্য আল্লাহর জমিনে বসে গেছে, যারা কোরআন শোনার জন্য জমিনে বসে গেল, জান্নাতের বাগানে বিশ্বনবীর ভাষায় যারা বসে গেল, সেই মহান রব ঘোষণা করছেন বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যারা এই কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসে গেল, সেই মহান রব বলছেন বান্দা শুনে রাখো, আমার পক্ষ থেকে কনস্টেশন, আমার পক্ষ থেকে হেদায়েতের কিতাব, আমার পক্ষ থেকে রহমতের কিতাব, যে কিতাবটা আমি রব্বুল আমিন নিজেই নাজিল করেছি, সেই কোরআনে আল্লাহর ব্যক্তিগুলো যখন কোরআন শোনার জন্য একটি জমিনে বসে যায়, কোরআনের ময়দানে বসে যায়, ওই ব্যক্তিগুলো আমার সবচেয়ে আখান হিসাবে তারা পরিগণিত হয়, আমার সবচেয়ে নিকটতম তারা হয়ে যায়। সেই মহান রব বলছেন বান্দা শুনে রাখো, ওই যতটুকু এই বান্দারা ঈমান নিয়ে কোরআনের ময়দানে বসে গেল, কোরআন শোনার কারণে 1 নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধি করে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বললাম তো স্যার, একটু আগে গিয়ে বসেন ভাইজান। আপনার সামনে আপনি দেখেন জায়গা আছে, আরো সামনে ফাঁকা জায়গা আছে, এই যে বাম পাশে ডান পাশে জায়গা আছে, একটু আসেন না, একটু এগিয়ে বসেন। আপনারা একটু এগিয়ে এসে বসা যাবে না? পিছনে ভাইদেরকে সুযোগ করে দেন। আপনারা তো বলেছেন আমরা কোরআন শোনার জন্য, কোরআনের শ্রোতা আদব বলা হয়, সুতরাং
একজন আলেম যদি একটু এগিয়ে বসতে বলে, আর আপনি যে কোরআন শোনার জন্য যে এগিয়ে না বসতে পারেন, তাহলে বোঝাই যাচ্ছে আপনি কোরআন শুনবেন কিন্তু আপনার মন কোরআনের দিকে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা একটু এগিয়ে বসুন। প্রিয় বন্ধুরা, সে মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, এক নম্বর উপকার হলো যারা কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসে গেল, যতটুকু ইমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসলো, কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ইমানটা বেড়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? আমার বন্ধুরা, এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যারা কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসে গেল, যে মুসলমান কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসে গেল, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসলো, এই কোরআন শোনার কারণে, কোরআনের তাফসীর শোনার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানের সন্তান যারা হবে, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের তাফসীর শুনলে, কোরআনের ময়দানে গেলে ওই ইমানদারের ইমানটা আস্তে আস্তে করে বেড়ে যায়। কিন্তু আমরা দেখতে পেরেছি দীর্ঘ 16টি বছর ধরে অসংখ্য মুসলমানের সন্তান আছে, আলোচকদের কাছ থেকে কোরআনের আয়াত শুনেছে, কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআনের তাফসীর করার কারণে অসংখ্য আলেমকে এই জমিনে তারা লাঞ্ছিত অপমানিত করেছে। এমন আবু জাহলের বাচ্চা এই সমাজে আছে না নাই? কোরআন শুনলে মুসলমানদের সন্তানের ঈমান বাড়ে। কিন্তু আমরা দেখতে পেরেছি প্রিয় বন্ধুরা, অসংখ্য মুসলমানের সন্তান ছিল, কোরআন শুনলে তাদের ঈমান বাড়তো না, বরং তো আবু জাহলের বাচ্চার মতন করে তাদের সন্তান, তাদেরকে আত্মার ঈমানটা বাড়তো না, বরং তো শয়তানি বাড়তো। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ঈমানদার যারা হবে, আল্লাহর প্রিয় গোলাম যারা হবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে যারাই চাইবে, ওই বান্দাগুলোর কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর উপকার হলো, যারা কোরআনের ময়দানে বসলেন, দ্বিতীয় নম্বর উপকার হলো ওই মুসলমানেরা দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ওই ইমানদাররা দুনিয়ার কোনো জুলুমদের কাছে, জুলুম যারা করে তাদের প্রতি মাথা নত করে না। কেবলমাত্র শুধুমাত্র ইমানদারেরা আল্লাহর প্রতি তারা ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই সমাজে অসংখ্য ব্যক্তি ছিল, অনেকেই বলতো কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি, কিন্তু কোরআনের তাফসীর আয়োজন করার কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে কোরআন শোনান। কারণটা হলো, মুমিনদের কোরআন শোনালে মুমিনদের জীবনে সবচেয়ে বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মুমিনরা কোরআন শুনলে মুমিনদের উপকার হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা আবু জেহেল মার্কা মুসলমান আছে, ওদের যতই কোরআন যদি ওদেরকে গলে গালের ভিতরে ঢোকানো হয়, তারা খেতে পারবে না, বরং তারা সহ্য করতেই পারবে না। এমন মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় উপস্থিতি, এদিকে আর যেতে চাই না, যেহেতু আমার সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। প্রিয় উপস্থিতি, যে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি। আপনার আমার জীবনের লক্ষ্য থাকার দরকার আছে না নাই? জীবনে কোনো লক্ষ্য ছাড়া একটা মানুষ সাকসেসফুল হতে পারে না। জীবনে কোনো লক্ষ্য ছাড়া, সঠিক লক্ষ্য ছাড়া একটা মুসলমান সঠিক জান্নাতে প্রবেশ করতে পারে না। এই জন্য আপনার আমার জীবনের লক্ষ্য থাকার দরকার আছে না নাই? একটা ছেলে মনে করে যেখান থেকে যাবে যশোর, তো সে চিন্তা করে আমি যশোরই যাব, কিন্তু নির্ধারিত পথ দিয়ে সে এগোনোর চেষ্টা করতেছে না। বলুন তো, সন্ধ্যা নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটলে আমার বন্ধুরা সে কি যশোরে শহরে পৌঁছাতে পারবে? কিন্তু তার চিন্তা চেতনা যদি থাকে যে আমি সকালবেলা উঠে 10টার সময় রওনা করব, আমি যাব দৌড়াটা নাই, ওটা নির্ধারিত স্থানকে লক্ষ্য করে সে যদি এইভাবে যেতে পারে, 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা লাগুক, আস্তে আস্তে করে তার নির্ধারিত স্থানে সে পৌঁছাতে পারবে। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমানের জীবনে লক্ষ্য থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক ঠিক সেই লক্ষ্য করে এই জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যে লক্ষ্য করে আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন,
আপনার আমার একটা লক্ষ্য আছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই জমিনে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তাদের কাজ হলো এই জমিনে আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং গোলামি হবে কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং আপনার আমার ইবাদত, আপনার আমার দাসত্ব, আপনার আমার গোলামি এই জমিনে আল্লাহর করার দরকার আছে না নাই? কিন্তু অনেকে আছি আমরা জমিনে এসে শয়তানের গোলামি করি আর মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করি। আমরা মনে করি উঁচু করে সুন্দরভাবে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়ালাম, আল্লাহ তোমার রাস্তায় চলে সবকিছু। আপনি জমিন থেকে মসজিদ থেকে যেই বের হই, জমিনের আঁকাবাঁকা শয়তানের পথ যত আছে মুসলমানের সেই রাস্তায় চলে। লক্ষ্য কি ঠিক থাকলো? জোরে বলেন থাকলো? সুতরাং প্রিয় উপস্থিতি, মুসলমানের 1 নম্বর লক্ষ্য হলো এই পৃথিবীতে বিশ্ব নবীকে যে কারণে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, আপনার আমার লক্ষ্য হলো সেই কাজ প্রথমে করা। কথা বলুন ঠিক না বেঠিক? জীবনের 1 নম্বর লক্ষ্য হচ্ছে এই জমিনের মালিককে, আসমানের মালিককে, সব রাজত্বর মালিককে, ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। ক্ষমতা থেকে লাঞ্ছিত করে জমিনে আপনাকে লাঞ্ছিত করতে পারেন তিনি কে? ক্ষমতার বাহাদুরি দেখেই ছিল ফেরাউন এই জমিনে চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন তিনি কে? ক্ষমতার বাহাদুরি অপব্যবহার অহংকার করেছিল নমরুদ, ন্যাংরা মশা দিয়ে গোটা পৃথিবীতে দুটা পিটা করে সাইজ করেছিলেন তিনি কে? ক্ষমতার অপব্যবহার করেছিল আবু জেহেল, উতবা, সাইবারা। আল্লাহ পাক এই জমিনে তাকে লাঞ্ছিত অপমানিত করে অর্থাৎ কুয়ার ভিতরে ঢোকালো, এরপর তার বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিল তিনি কে? এই পৃথিবীতে সেই ফেরাউন, সেই নমরুদের অনুসারী ছিল অসংখ্য খালাতো বোন, মামাতো বোন। আল্লাহ পাক তাদেরকে পর্যন্ত এই জমিনে লাঞ্ছিত অপমানিত করেছেন তিনি কে? আল্লাহ পাক এটাই করতে পারে যদি আল্লাহ পাক আপনার কপালে খাদ্য না থাকে, দুপুরে দেশি মুরগির রান পর্যন্ত খাওয়ার সুযোগ হয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনে যারা ইসলাম বিরোধী হয়েছে, এই জমিনে যারা কোরআন বিরোধী হয়েছে, এই জমিনে যারা আলেম বিরোধী হয়েছে, যাদের ষড়যন্ত্রে এক এক করে আলেমকে দুনিয়ার মাঝ থেকে নিধন করা যারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, যাদের পরিকল্পনায়, যাদের ষড়যন্ত্রে অর্থাৎ 2013 সালে 5 মে পয়লা আত্মা শাপলা চত্বরে আলেমদেরকে লাইট আপ করে বুকের উপরে যারা গলে ছেড়েছিল, এই জমিনে আল্লাহ পাক তাদেরকে সারি সালা অর্থাৎ বিদেশের বুকে আল্লাহ পাক পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং সিদ্ধান্ত আপনার, এই জমিনে অহংকারী হওয়া যাবে? জোরে বলেন হওয়া যাবে না। আমার বন্ধুরা, মনে পড়ে গেল বুকে রক্তক্ষরণ হয়। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল 12 কোটি মুসলমান একটা ডানা দেবে, বাবার আত্মার দাদার বাড়ি দিল্লিকেই পড়বে। আল্লামা সাঈদীকে যে জমিনে আল্লামা সাঈদীকে অর্থাৎ জানাজার ব্যবস্থা গ্রহণ করতে দেয় নাই, সেই জমিনে সবচেয়ে আল্লামা সাঈদীর জানাজা বেশি হয়েছে। আল্লাহ পাক এটাই ব্যবস্থা গ্রহণ করে দিয়েছে। আল্লাহ পাকই ভালো জানে যতদিন বাঁচবে, মৃত্যুর পরে লাশটা না আসতেও পারে, এই দেশে জানাজা না হতেও পারে। সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা আছে না নাই? এরপর আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, শুধু এখানেই শেষ নয়। আল্লামা সাঈদী বলেছিল জালিমের একদিন অবসান হবে, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক এমন ধরা ধরবে, ইঁদুর তার গর্ত খুঁজে পাবে কিন্তু জালিমের একটা গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। সেই জালিমদেরকে বিদায় গ্রহণ করেছেন তিনি কে? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, সংক্ষিপ্ত সময় 2টা পয়েন্ট বলতে চাই। 1 নম্বর পয়েন্ট হলো আপনার আমার জীবনের 1ম নম্বর লক্ষ্য হলো জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ। সে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যুগে যুগে আমি পয়গম্বরদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, তাদের পক্ষ থেকে এই জমিনে কিছু ডিরেকশন দিয়েছিলাম, সিদ্ধান্ত দিয়েছিলাম, তাদের পর্যন্ত লক্ষ্য উদ্দেশ্য ছিল। সুতরাং জীবনের 1 নম্বর লক্ষ্য হবে এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মুসলমানদেরকে গুরুত্বপূর্ণ কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকটা নবী এবং রাসূলগণ এই কাজ করেছেন। সেই মহান রব কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা
الرسول بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি তো সেই সত্তা, যিনি তার রাসূলকে এই পৃথিবীতে সত্য জীবন ব্যবস্থা হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমার বন্ধুরা, এই পৃথিবীতে নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সাথে সাথে তাদের কাছে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, তাকে পর্যন্ত এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সাথে দিয়েছেন সত্য দিন, নাম হচ্ছে কোরআন। সাথে দিয়েছেন সত্য দিন, নাম হচ্ছে কোরআন। আমার বন্ধুরা লক্ষ্য করুন। সুতরাং হে নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো, উদ্দেশ্য হলো এই জমিনে আল্লাহর জীবন ব্যবস্থা অর্থাৎ প্রতিষ্ঠার জন্য তোমাকে আন্দোলন করা লাগবে, কাজ করা লাগবে। তারপরেও যদি মুশরিকরা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তারপরেও তোমার করার কিছু নাই। কথা বলুন ঠিক না বেঠিক? জমিন আল্লাহর, এই পৃথিবীতে যুগে যুগে পয়গম্বররা এই জমিনে আত্মাদি তারা দিন প্রতিষ্ঠার জন্য এসেছিল। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে এসেছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যুগে যুগে যত পয়গম্বর এসেছে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে যুগে যুগে ওই জালিমরা অর্থাৎ এই জমিনে পয়গম্বরদেরকে জুলুম করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এদি আর প্রমাণ করে পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, জাতির লোক সহ্য করতে পারে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। ইতিহাসে পাওয়া যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘর থেকে বের হলেন, একটি বাজারে চলে গেলেন, কিছু যুবকদেরকে লক্ষ্য করে দিনের দাওয়াত দিলেন। ওই যুবকেরা তারা কালেমার দাওয়াত গ্রহণ করলো না, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা হাত বেঁধে ফেললো, দুইটা পা বেঁধে ফেললো, জমিনে তাকে চিৎ করানো হলো। এরপরে তার গালের উপরে থুতু মারা হলো, জুলুম নির্যাতন করা হলো। এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে থাকলেন। দুষ্ট যুবকেরা তারা চিন্তা করলো পয়গম্বর মনে হয় মৃত্যুবরণ করেছে, এই অবস্থা রেখে তারা চলে গেল। অর্থাৎ সন্ধ্যার পরে তিনি হুঁশ ফিরে চলে আসলো, বাড়িতে চলে গেল। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে বললেন, আমার প্রিয়তম স্ত্রী, দিনের দাওয়াত দেওয়ার কারণে বাজারে গিয়েছিলাম, তারা আমার দিনের আল্লাহর এই দিনের দাওয়াতকে তারা গ্রহণ করলো না, বরং আমাকে ধরেছে, পিটাইছে, রক্তাক্ত করেছে, আমার গালে পর্যন্ত থুতু মেরেছে। ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি পর্যন্ত আমার সহযোগিতা করো। কথা বলুন ঠিক না বেঠিক? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল। নমরুদ সহ্য করতে পারে নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মানার জন্য জ্যান্ত আগুনের তৈরি আয়না ঘর বানিয়েছিল। আর আজকে 1400 বছর আগে বাংলার মুসলমান দেখলো ওই জালিমরা পর্যন্ত এই জমিনে মানুষকে মারার জন্য ডিজিটাল কায়দায় তারা আয়না ঘর তৈরি করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? খাপে খাপ মুনতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ পাক কয়, তোরা যত সিটিং বাস্তব আসমানের মালিক আমি জানি। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাদের পড়াই লেগেছে। সুতরাং আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এই বাংলাদেশে ইসলাম কায়েম হবেই হবে, কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এরপরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন মুসলমানদের জাতির পিতা। আর অসংখ্য মানুষেরা ভুয়া জাতির পিতা সেজে এই বাংলাদেশের কোটি কোটি টাকা তারা নষ্ট করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? 16.5 বছর ধরে 99.1 বিলিয়ন টাকা তারা পাচার করেছে, 94.1 বিলিয়ন টাকা তারা ঋণগ্রস্ত করেছে। আমার বন্ধুরা, এই টাকার ভেতরে নিজের বাবার মূর্তিকে তারা ঘরে ঘরে ঢোকানোর জন্য তারা চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুটকারে দেবে, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। দুইটা জিনিস অবশ্য থাকবে, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলের ঘর মাদ্রাসা। আফসোস লাগে, দুঃখ লাগে, সেই ঘরে পর্যন্ত জাতির পিতার ছবি পর্যন্ত তারা টাঙানোর ব্যবস্থা গ্রহণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং ভুয়া জাতির পিতা যারাই হতে চাইবে এই পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস গ্রহণ করাবে।
ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করা হলো, একদিনে কেন জাতির পেটা সব শেষ করে দেওয়া হলো? ডক্টর ইউনূস সাংবাদিকদের সম্মুখে বলা হলো, দীপ্ত কণ্ঠে বলে দিয়েছিলেন, এটা আমার দোষ নয়। তার মেয়ের কাছে জিজ্ঞাসা করেন, তার মেয়ে এতটাই অপরাধ করেছে, মেয়ের রাগ সব বাপের উপরে ছেড়েছে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং বোঝাই যাচ্ছে, মেয়ে যদি অপরাধ করে বাপের উপরে রাগ ছাড়ে। আর এই জমিনে যদি কেউ যদি, আমার বন্ধুরা, যদি মায়ের তৈরি করা যদি বিধান চালু করতে চায়, ভবিষ্যতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাদের কোন ছেড়ে দেবে না। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা লক্ষ্য করুন, এইভাবে যারা দিনের দাওয়াত দিয়েছে, জাতির লোক তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছিল। অনেক ঘটনা শেষ পর্যন্ত আপনাদেরকে বলি। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানের নবী, তিনিও দিনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আবু জেহেল সহ্য করতে পারে নাই। আপনার আমার নবীকে পর্যন্ত তারা জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? ঘটনা মনে পড়ে গেল, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেষ্ট চলে যাবে, যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে, চোখে দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, মৃত্যুর আত্মা জন্মের পর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, একটি বারের জন্য বাবার চেহারা আপনি দেখতে পারেন নাই। জন্মের পরে আপনার মাকে হারিয়েছেন। আমি আপনার কলিজার টুকরা ফাতেমা, দূর থেকে বাড়ি আসলে জামাটা খুলে আমার কাছে আপনি উঠিয়ে দিতে, ও আমার আব্বা জান, আজকে কেন আপনাকে তারা মারতে চাই একটি বারের জন্য জানতে চাই। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা যখন এই কথা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলে, ঘুমরে ঘুমরে বিশ্বনবীর দাড়ি মোবারক বেয়ে জমিনে পাড়ি পড়ে। আল্লাহ রসুল বললেন, মা ফাতেমা শুনে রাখো, জন্মের পূর্বে আমি আমার আব্বাকে হারিয়েছি, একটি বারের জন্য দেখতে পারি নাই। জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি, একটি বারের জন্য মাকে দেখতে পারি না। আমি তোমাকে মা বলে ডাকতাম, দূর থেকে তোমার চেহারা দেখলে আমার মনটা বড় খুশি হয়ে যেত। ও আমার কলিজার টুকরা ফাতেমা, শুনে রাখো, তারা কেন আমাকে মারতে চায়। কারণটা হলো, এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কারণে তারা আম্মাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে চাই। কথা বলুন ঠিক না বেটি? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহল বিশ্বনবীকে মারার জন্য তারা কাবার চত্বরে প্ল্যান করে তারা চেষ্টা করেছিল। আজ এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা এক এক করে ফাঁসির মঞ্চে তারা গলায় ছড়িয়ে যারা ঝুলেছে। কথা বলুন ঠিক না বেটি? কেউ কালেমার দাওয়াত দিলে বড় বড় রান পায়, কেউ কালেমার দাওয়াত দিলে বাড়ি থেকে বিরিয়ানি আনি মসজিদে পর্যন্ত পৌঁছায় দেয়। আর এই জমিনের মানুষ তারাও পর্যন্ত দেখেছে, এই জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিদার আইন চলবে তার, আল্লাহর আইনের কথা বলার কারণে অসংখ্য আলেমদেরকে দুনিয়ার মাঝ থেকে ধরেছে, দুনিয়ার মাঝ থেকে অন্যায়ভাবে তাদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে। কথা বলুন ঠিক না বেড়ে? বিশ্বনবী কালেমার দাওয়াত দিল, বিশ্বনবীকে মারার জন্য চেষ্টা করেছিল। আমার বন্ধুরা, সেই কালেমার দাওয়াত পর্যন্ত এই জমিনে হক দাওয়াত দাঁড়াই দিয়েছে, এই জমিনে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে পৃথিবীর বাস্তবে বিদায় গ্রহণ করানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং সঠিক দিনের দাওয়াত যারাই দেবে তাদেরকে জালিমরা জুলুম করবে, এটাই স্বাভাবিক। কথা বলুন ঠিক না বেঠে? এই সঠিক জমিনে, এই জমিনে কালেমার দাওয়াত। আমার বন্ধুরা, কেউ রাজনীতি মনে করবেন না, রাজনীতি করার কোনো অধিকার আমার নেই, তবে কোরআনের কথা সত্য কথা, কোরআনের রাজনীতি করতে রবিউল ইসলামে 1 ইঞ্চি ছাড় দেবে না। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, যিনি কাবা ঘরে 3 দিনের থেকে করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল,
যার হাতে কণ্ঠে যার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার বেদরমেরা ইসলাম কবুল করেছিল, কালেমা গ্রহণ করেছিল, সেই কোরআনের পাকে আল্লামা সাঈদী এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা তাকে 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশ্যে জীবনযাপন করানো হয়েছিল। দেশের বাইরের দেশ থেকে অর্থাৎ দাদা বাবুদেরকে খুশি করার জন্য কোরআনের পাকে আল্লামা সাঈদী কোরআনের সম্পদ ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে কোরআনের পাখিকে তারা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হয়েছিল। কথা বলুন ঠিক না বেড়ে? এই জমিনে হকের দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে সত্য পক্ষে কথা বলার কারণে ডক্টর মিজানুর রহমান আজারীকে পর্যন্ত তারা দুনিয়ার এই জমিন থেকে বিতাড়িত করেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বড় ভাই মুফতি আমির হামজাকে তারা জুলুম করেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে শায়েখ মামুন হক পর্যন্ত তারা তাদেরকে জুলুম করেছে। তারপরও জালিমরা এই জমিনে 1 সেকেন্ডের জন্য তারা টিকতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আলেমরা জমিন থেকে পালায় না, জালেমরা পালায়। আলেমরা এই জমিন থেকে চলে যায় না। ভবিষ্যতে এই জমিনে আলেমরা থাকবে, কোনো জালেমরা থাকতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল বিশ্বনবীকে, তারপরেও পর্যন্ত আমার বন্ধুরা বিশ্বনবীকে কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরেছিল। সুতরাং আজকের প্রথম নম্বর বিষয় হলো আমার বন্ধুরা, পয়েন্ট হলো আপনাকে আমাকে এই জমিনে হকের পক্ষে, কোরআনের পক্ষে, এই জমিনে ইসলামের পক্ষে আপনারা কারা কারা থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, আমরা হকের পক্ষে থাকবো। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর হচ্ছে এই জমিনে দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর ব্যবসা আপনাকে করা লাগবে। কিসের ব্যবসা? আল্লাহ পাক যে ব্যবসা করতে বলেছেন, আল্লাহ পাক বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান জানিয়ে দেব, যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব, যে ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সেই ব্যবসা করতে চান কারা কারা? এবার দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। সেই ব্যবসার প্রথম নম্বর সত্য হলো সঠিকভাবে ঈমান আনা লাগবে। কার প্রতি? দ্বিতীয় নম্বর সত্য হলো এই জমিনে আল্লাহর প্রতিমান আনবে, রসুলের প্রতিমান আনবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বর কাজ হলো জানের মালিককে, মালের মালিককে জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে। যারা এই জমিনে জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে পারবে, আল্লাহ পাক বলেন দ্বিতীয় সত্য পূরণ করলে আমি রব্বুল আমিন মৃত্যুর পরে তোমাদের গুনাহ খাতা মাফ করব, জান্নাতের ফেরদাউসের মেহমান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা পর্যন্ত যুগে যুগে এই ব্যবসা করেছেন। আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? রাসূলের একজন প্রিয় সাহাবী, নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ যুবক সাহাবী। তিনি বিদেশে রাষ্ট্রে প্রধানদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন। হঠাৎ করে রোম সম্রাট, নাম তার ছিল কায়সার, তিনি তাকে গ্রেফতার করা হলো, অন্ধ প্রকাশ্যে নিয়ে যাওয়া হলো। সম্রাট কায়সার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দেল ত্যাগ করো, তুমি দুনিয়াতে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর প্রিয় সাহাবী, তরুণ সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বলা ছিল, শুনে রাখো আমার জীবন চলে যাবে, হাসতে হাসতে আমি এই জীবন দিয়ে দেব, তারপরও তোমার কাছে সম্রাট কায়সার আমি জান ভিক্ষা চাইব না, আমি তোমার কাছে মাথা উন্নত করব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্রাট কায়সার তাকে তিনটা তাকে অত অফার দিয়েছিল। সম্রাট কায়সার বলছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলো, 1 নম্বর সত্য, এই দুনিয়ার যত ক্ষমতা আছে তোমার অর্ধেক দেব, বলো মাথা নত করবা কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছিল, না, মাথা নত করবো না। দ্বিতীয় নম্বর সত্য ছিল, আমার দেশে যত সম্পদ আছে হাফ সম্পদ তোমাকে দিয়ে দেব, বললো না, তারপরও মাথা নত করবো না। বলো আমার দেশের সবচেয়ে আমার মেয়ে হচ্ছে সুন্দরী, আমার মেয়ের সাথে বিবাহ করব, বিনিময়ে তুমি ইসলাম ছেড়ে দেবে, কালেমা ছেড়ে দেবে, আল্লাহর ব্যবসা ছেড়ে দেবে। রাসূলের প্রিয় তরুণ যুবক সাহাবী দীপ্ত কণ্ঠে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছিল, ও সম্রাট কায়সার, তুমি শুনে রাখো, আমি আল্লাহর প্রতিমান এনেছি, রাসূলের প্রতিমান এনেছি, আমার জীবন চলে যাবে, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করব না।
আজ জমিনে, বাংলার জমিনে অসংখ্য মুসলমান দেখেছে হাসতে হাসতে ওই শহীদ আবু সাঈদের মতন করে দুহাত করে আল্লাহর কাছে সাক্ষী রেখে বলে, দুহাত তুলে আল্লাহকে বলছি, তোমাদের বুলেটটা যদি আমার বুকটা ছারখার করে দেয়, শোনো জালেমরা, 1 সেকেন্ডের জন্য নবীর উত্তরসূরি হয়ে যাবে, বিশ্ব নবীর উত্তরসূরি হচ্ছে, আমি আবু সাঈদ বাতিলের কাছে মাথা নত করব না। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই সাতা মুক্ত পর্যন্ত ইমান আত্মা জীবন দিয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে শহীদ আবু রাহান পর্যন্ত জীবন দিয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে এই যশোরের বিড়াবালা আব্দুল্লাহ জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করি নাই। কার পক্ষ থেকে সাহায্য? মাতা নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তবে আল্লাহর বিজয়ের জন্য আল্লাহর জমিন, আল্লাহর ইমানের পক্ষে, কোরআনের পক্ষে ব্যবসা করা লাগবে। কথা বলুন, ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা ব্যবসা করতে চাই, তাহলে জানের মালিককে, মালের মালিককে। সুতরাং জান মাল দিয়ে যদি আল্লাহ রাস্তায় যদি সংগ্রাম করার কথা বলি,